উপজেলা প্রশাসন দাঁড়িয়ে থেকে অসুরের মুখে দাড়ি খুলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এ কেমন দেশ, এ কেমন প্রশাসন? আপনারাই কমেন্ট করে মতামত জানাবেন। কয়েকদিন পর এটা বলবেন নাকি যে হিন্দু ধর্মের কারো মুখে কোনো দাড়ি থাকবে না, অথচ পুরাণে বলা আছে অসুরের মুখ ভয়ঙ্কর দেখাতে দাড়ি গোঁফ তার অন্যতম উপায়। আচ্ছা, আমরা এক্ষুনি যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা কিন্তু অনেক দূরের কোনো দেশের না, ঠিক আছে? আর এইটা কিন্তু কোনো ভিন্ন দেশের না, এটা কিন্তু আমাদেরই পাশের দেশ, যেটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের কুষ্টিয়াতে অসুরের দাড়ি কেটে নেওয়া হলো। মানে আপনারা ভাবতে পারছেন দুর্গাপুজোয় কী রকমের অত্যাচার শুরু হয়েছে। মানে এদিকে পুজো শুরু হয়ে গেছে আর ওইদিকে দাড়ি কাটা, কোথায় মূর্তি ভাঙা, কোথায় দুর্গাপুজো বন্ধ করে দেওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশে। মানে আপনারা অবাক হয়ে যাবেন এই সমস্ত দৃশ্য দেখলে। আপনারা ততক্ষণ দেখলেন যে কি বিষয়টা না কি হলো, মানে মানুষ কোথায় পৌঁছে গেছে। আজকে যদি আপনি দেখেন যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে তারা হয়তো কোনো রকমের ঝামেলা করবে, না হলে তারা গিয়ে কি করবে, পুজো বন্ধ করতে বলবে, না হলে গিয়ে অসুরের দাড়ি ভেঙে দেবে। মুসলিমদের, বাংলাদেশের মুসলিম ভাইদের দাবি হলো এটাই, তারা বলতে চাইছে যে অসুরের মুখে দাড়ি থাকলে সেটা কিন্তু গুনাহ। মানে কি, এটা কি গুনাহ? অসুরের মুখে দাড়ি থাকলে কি গুনাহ? মানে কোথাও কি লেখা আছে এটা? আমি মুসলিম ভাইদের একটাই কথা বলবো, বাংলাদেশের মুসলিম ভাইদের, যে ভাই তোমাদের কোথায় লেখা আছে যে বলতে পারবে যে হিন্দুদের মুখে দাড়ি থাকলে বা হিন্দুদের ঠাকুরের মুখে দাড়ি থাকলে, অসুরের মুখে দাড়ি থাকলে যে কোথায় গুনাহ তুমি লেখা, বুঝতে কোথায় গুনাহ লেখা কি বলতে পারবে তোমরা? মানে মানুষ এমন একটা চরম শিখরে পৌঁছে গেছে, কি বলবে? কোথায়, হ্যাঁ কোথায় সব, কোথায় হিন্দু ভাইরা সব কোথায়? সব কি ঘুমিয়ে আছে নাকি সব ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, নাকি সবাই ঘুমানোর ভাব করছে? মানে আমি একটা কথা বুঝতে পারি না, যে তোমরা এই সমস্ত ভিডিওগুলো দেখছো, এই সমস্ত ভিডিও তোমরা প্রতিনিয়ত শেয়ার করছো, শেয়ার করার পরেও তোমরা নিজেরা জাগছো না। মানে জাগার কোনো ইচ্ছা নেই, মানে কিছু বলার ইচ্ছা নেই, না কোনো প্রতিবাদ করার ইচ্ছা আছে, না নিজের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে। আজকাল আমি দেখছি মানুষের একটাই জিনিস সবথেকে বেশি ট্রেন্ড হয়ে গেছে, সেটা হলো কি, রিলস বানানো, ফটো ওঠা, এখানে সেখানে ঘুরে বেড়ানো। আর এখন তো মানুষ ঠাকুর দেখতে গেলে শুধুমাত্র রিলসই বানায় আর ছবিই তোলে। মানে ঠাকুর দেখার যে আনন্দটা সেটাও তো মানুষের মধ্যে নেই। তো সেটা আমি মোদ্দা কথা ওটা আমি ছেড়ে দিলাম। আমি এখানেই আসবো এই বিষয়টাই, যেই বিষয়টা আমি ভিডিওটা আজকে করতে চলেছি, মানে বলতে চলেছি। আর মুসলিম ভাইদের আমি আগে থেকে বলতে চলেছি, ভাই তোমরা শক্ত করে কিন্তু যেখানে চেয়ারটা ধরে রেখো, যেখানে বসে আছো শক্ত করে ধরে রাখো, কারণ আমি এক এক করে সব কটা ছাল ছাড়াবো, ঠিক আছে? তো দেখো ভাই, বাংলাদেশের কুষ্টিয়া জেলা শুরু হয় দুর্গাপুজো। সেখানে গিয়ে মুসলিম ভাইদের আবেদন হলো এটাই, যে দুর্গা ঠাকুরের সঙ্গে যে অসুর আসে, সেই অসুরের মুখে কেন দাড়ি থাকবে? ভাই আমার মুখে কিন্তু দাড়ি আছে। তারা বলছে যে অসুরের মুখে কেন দাড়ি থাকবে? অসুরের মুখে দাড়ি থাকা মানে মুসলিমদের গুনাহ। মানে এটা কি ধরনের ভাই? এটার কোনো আর কি, আমি এটা কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এটা জাস্ট একটাই লজিক খুঁজে পাওয়া যাচ্ছে, সেটা হলো কি, দ্বন্দ্ব করা, ঝামেলা করা, ধর্ম বিদ্বেষ করা, ধর্ম নিয়ে অন্য ধর্মের সঙ্গে সবসময় ঝামেলা করা, এটা ছাড়া কিছুই না। আজকে যখন ঈদ হয়, যখন রমজান হয়, রোজা হয়, তখন কোনো হিন্দুরা কোনো ঝামেলা করে না। সব থেকে বড় কথা হলো এটাই, যে ঈদের সময়, কুরবানি ঈদে যেখানে গরুকে জবাই করা হয়, কুরবানি দেওয়া হয়, তো এই যে গরু হিন্দুদের কিন্তু দেবতা, ঠিক আছে? আজকে হিন্দুদের যে দেবতা মানা হয় যে গরুকে, সেই গরুকে কিন্তু তারা হত্যা করছে, হত্যা করে তারা কিন্তু ভক্ষণ করছে, তারা কিন্তু খাচ্ছে। তারপরেও কিন্তু আজকে হিন্দুরা কিন্তু সেই অত্যাচারটা কিন্তু মেনে নিচ্ছে। হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে, খুব কম লেভেলে প্রতিবাদ হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই মুসলিম ভাইরা সেগুলো কিন্তু কাটছে এবং সেই গরুগুলো কিন্তু ভক্ষণ করছে। তাতে কিন্তু কেউ ঝামেলা করেনি, বা কেউ গিয়ে সেখানে গিয়ে ঝামেলা করে না, বা গরুটাকে কাটতে বাধা দেয় না। কিন্তু আজকে তারা কি করছে, হিন্দুদের মন্দিরে এসে দুর্গা ঠাকুরের পাশে অসুর যে থাকে, অসুরের মুখে দাড়িটা রাখা হয় কেন? তার কারণ হলো এটাই, যে অসুর যে জাতিটা আছে, সেই জাতিটাকে একটু হিংস্র দেখাতে। হিংস্র মানে তারা যেন একটু হিংস্র প্রকৃতির হয়, একটু রাগ প্রকৃতির থাকে, তাদের মুখটা যেন একটু ভয়ঙ্কর টাইপের হয়, সেই জন্য ওগুলোকে বানানো হয়। কিন্তু ভাই তোমরা এই জিনিসটাকে না বুঝে তোমরা সঙ্গে সঙ্গে কী করলে, দাড়িটাকে কেটে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করলে। আরও তো অনেক জায়গায়, আমি নাম বলছি না, যেখানে বাংলাদেশে কি করেছে, মুখে রুমাল জড়িয়ে দিয়েছে, মুখে টাওয়াল জড়িয়ে দিয়েছে, মুখে কাপড় জড়িয়ে দিয়েছে অসুরের মুখে। মানে ভাই একটা লিমিট থাকে, একটা জিনিসের লিমিট থাকে, কিন্তু এটা মানে লিমিটের উপরে ক্রস করে গেছে।
মানে কি বলবে তোমরা এদেরকে, কি বলবে? কিছু বলার নেই। আমি আমার মুসলিম ভাইদের একটাই কথা বলতে চাই, তোমরা এই যে ধর্ম নিয়ে যে ঝামেলাটা করছো, আজকে তোমরা বলছো যে অসুরের দাড়ি আছে, মুসলিমদেরকে দেখে আর কি ওর দাড়িটা রাখছে। তোমাদের আমি একটা কথা মনে করে দিই, আজকে এই যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কতদিনের পুরনো তোমরা কি জানো? ইসলামিক ধর্ম যেটা আছে, ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম 1000 বছরের পুরনো। মুসলিম ধর্ম তোমরা ভালো করে কোরআন ঘাটলে এবং ভালো করে ইতিহাস ঘাটলে জানতে পারবে 1000 বছরের পুরনো হচ্ছে ইসলামিক ধর্ম। আর তারও আগে 3 থেকে 4000 বছর আগে থেকে কিন্তু এই সনাতন ধর্মের খোঁজ পাওয়া গেছে। এই সনাতন ধর্ম সমস্ত ধর্মের থেকে পুরানো, মানে সমস্ত ধর্মের আগে এই সমস্ত খ্রিস্টীয় ধর্ম, মানে খ্রিস্টান ধর্ম বা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম বা ধরুন যে ইসলামিক ধর্ম, এই যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলোর থেকে বহুত আগে সনাতন ধর্ম। তো তখনও কিন্তু এই দুর্গাপুজো হতো, তখন এই রীতি রেওয়াজ ছিল। তো তখন তো অসুরের মুখে দাঁড়িয়েছিল, তখন তো কিরকম কাটতে আসেনি। তো তোমরা ভাই 1000 বছর, এই হচ্ছে 1000 বছর এসে তোমাদের ধর্মর বয়স হচ্ছে 1000 বছর, আর তোমরা কোথায় চলে যাচ্ছ 4000 5000 বছর আগেকার সেই ধর্মের দিকে আঙুল তুলতে। মানে ভাই এটা কি ঠিক? মানে আমি দর্শককে, অডিয়েন্সদেরকে বলবো যে এটা কি আদৌ ঠিক? আগে আমরা দেখবো কি আমাদের নিজেদের পরিচয়, আমাদের নিজেদের ডকুমেন্টস, আমার নিজের জন্ম সার্টিফিকেট, আমার বাবার জন্ম সার্টিফিকেট দেখবো, তারপর আমি অন্য কারো দিকে আঙুল তুলবো, ঠিক কি না? যেটা স্বাভাবিক, ন্যাচারাল এটাই। কিন্তু ভাই এরা নিজেদের ডকুমেন্টস দেখছে না, এরা কিন্তু অন্য ধর্মের ডকুমেন্টস খুলে বের করতে শুরু করে দিয়েছে যে না তোমরা আমাদেরকে দেখে, মুসলিমদেরকে দেখে তোমরা দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছো। এটা কি ভাবা যায়? এটা কোনো যুক্তি কোনো কথা হলো? মানে মানুষ এতটা নিচে লেবে গেছে। মানুষের একটা মস্তিষ্ক বলে জিনিস থাকে, একটা জ্ঞান বলে জিনিস থাকে, কিন্তু এই সমস্ত ভাইদের আমি দেখছি কোনো জ্ঞান নেই। তোমরা ভিডিওটা আরেকবার দেখো কি বলছে প্রথমে। এখানে বলছে কি যে ভিডিও করিস না, বন্ধ কর। আর এই যে ভিডিওটা আছে প্রথমে যে দর্শকের দিকে ঘোরালো, এই ভিডিওটাতে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলায় যে ঘটনাটা ঘটেছে, এখানে বহুত মানুষ উপস্থিত আছে এবং ওখানকার যত মানে বড় মাথা যাদেরকে বলে, যেমন তোমরা বলতে পারো যে প্রধান পঞ্চায়েত, ওখানে কি বলে ওদের মেম্বার কী সব ভাষায় বলে, তো ওইগুলো ছিল ওখানে। তো সেই তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করিয়েছে। মানে তুমি তাদের যে সোচ, মানে তাদের যে চিন্তাভাবনা কতটা নিচু, তোমরা এটা কল্পনাই করতে পারবে না। আজকে মানুষ কি না কি করছে, আজকে সব কিছু করছে। আজকে তোমরা যদি দেখো বিদেশে সনাতন ধর্ম নিয়ে কত চর্চা, বিদেশে সনাতন ধর্মের কত চর্চা, ইভেন্ট আমাদের এখানে তোমরা যদি বৃন্দাবন যাও বা অন্য অনেক ধামে যদি তোমরা যাও, নবদ্বীপ যাও, সেখানে তোমরা দেখবে বিদেশ থেকে লোক আসছে, প্রতিনিয়ত লোক আসছে এবং তারা সনাতন ধর্মটাকে ভালোবাসছে এবং তারা খুঁটিয়ে দেখতে চাইছে যে এই যে ধর্মটার মধ্যে কি আছে, এই ধর্মটা কতটা পুরানো। অবশ্যই তারা সবাই জানে যে এই ধর্মটার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, সম্প্রীতি আছে। সেজন্যই কিন্তু আজকে মানুষ সেটাকে নিচ্ছে, সেটাকে ভালোভাবে নিচ্ছে। অনেক আছে যারা খ্রিস্টান ধর্ম ছেড়েও আজকে হিন্দু ধর্মে আসছে। বিদেশে অনেকেই আছে যারা এখানে এসে সনাতন ধর্মে তারা চলে আসছে। তো সে সমস্ত কথা তো কিন্তু থাক, কিন্তু আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম যে এই বিষয়টা এতটাই জঘন্য, যে বিষয়টা যা সোশ্যাল মিডিয়ায় কল্পনা করা যায় না। সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের মুসলিম ভাইরা এতটাই বাড়িয়েছে, মানে এতটাই ওরা আর কি চরম শিখরে পৌঁছে গেছে, যেখানে তারা কোনো জায়গায় যদি পূজা হয় সেখানে গিয়ে তারা হয় বক্স বন্ধ করে দেবে বা ঝামেলা করবে, বা না হলে প্যান্ডেল ভাঙবে, বা না হলে গিয়ে ঠাকুরটাই ভেঙে দেবে। মানে শুরু করে দিয়েছে নিজের ইচ্ছা খুশি। আজ থেকে 4000 বছর আগে যে জিনিসটা চলে আসছে, যে জিনিসটা হয়ে আছে, আজকে তুমি সেটাকে বন্ধ করে দিতে পারবে? এতটাই তোমার ক্ষমতা? এই কিছু মানুষের এতটাই ক্ষমতা, মানে বললেই সেটা বন্ধ হয়ে যাবে? আরে না রে ভাই, না, অত সোজা না। তোমরা যেটা ভাবছো না অতটা সোজা না। প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্য চোকাতে হবে, ঠিক আছে? শুধু আমি না, বাংলাদেশের অনেকে আছে, নূর বলে একজন আছে, তো উনিও ভিডিও করেছে এবং অনেকেই ভিডিও করেছে এটা নিয়ে। তারা সবাই কিন্তু যথেষ্ট ছিছি করেছে এবং যথেষ্ট তারা খারাপ কথা বলেছে আজকে মুসলিমদেরকে নিয়ে। একজন মুসলিম হয়ে সে নিজেই বলছে যে এটা ধিক্কার। ভাই এটা ধিক্কার, মুসলিম জাতিকে ধিক্কার। মুসলিমদের, প্রত্যেকটা মুসলিমের আজকে লজ্জার বিষয়। কিছু মানুষের জন্যই, কিছু মুসলিমের জন্য পুরো মুসলিম সমাজটাই আজকে ধিক্কার জানাচ্ছে যে এই ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যদি আমাদের ইন্ডিয়াতে ঘটে, এরকম ঘটনা যদি আমাদের ভারতের অন্য স্টেটে ঘটে, যদি মনে করো কি বিহার, ইউপি, মহারাষ্ট্র বা যেখানেই হোক, সেই সমস্ত জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ভাই মানে
আমি কি বলবো যে মুসলিমদের যেই কজন মুসলিম ওইটা করেছে না, তাদের আজকে বাড়িতে ভাত খাওয়া হতো না। মানে বাড়িতে ভাত খাওয়া কি দূরের কথা, রাতেবেলা ঘরে গিয়ে ঘুমাতে পারতো না, হয়তো তাদেরই সব দাড়ি কেটে নিয়ে পালিয়ে যেত। আজকে বাংলাদেশ একটা ছোট জায়গা, যেখানে হিন্দুরা কম, মানে যেখানে হিন্দুদের উপরে সবসময় অত্যাচার চলছে, যেখানে হিন্দুরা নিপীড়িত, যেখানে হিন্দুরা কিছু বলতে পারছে না, যেখানে তাদের কোনো ক্ষমতা নেই, আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা এই সমস্ত কাজগুলো করছো। করো তোমরা ইন্ডিয়াতে এসে, করো তোমরা অন্য অন্য স্টেটে গিয়ে করো, অন্য দেশে গিয়ে করো, পারবে না। আরে ক্ষমতা নেই ভাই, এগুলো করার ক্ষমতা নেই, সেই ক্ষমতাটুকু তোমাদের আসবে না। যেখানে তোমাদের একটু দম আছে, যেখানে তোমাদের একটু সংখ্যাটা বেশি আছে, সেখানেই তোমরা এইগুলো শুধু করছো। যে সমস্ত মানুষগুলো ওখানে দাঁড়িয়েছিল, যে সমস্ত মুসলিম ভাইরা ওখানে দাঁড়িয়েছিল, তাদেরকে আমি যথেষ্ট ধিক্কার জানাই, বাংলাদেশের মুসলিম ভাইদের, কি তোমরা এই কাজগুলো খুবই খারাপ কাজ করেছো। মানে এটা যথেষ্ট নীচ, যথেষ্ট নীচ। আজকে তোমরা দেখবে যে ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক বা যেখানে হোক, তোমাদের ঈদের সময় তোমাদের কোনো পরবে কিন্তু কেউ ডিস্টার্ব করে না, কোনো ঝামেলা করে না, কিন্তু তোমরা আজ হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে, হিন্দুদের পুজোতে গিয়ে তোমরা ঝামেলা করছো। যেখানে তোমরা নিজেরাই জানো না তোমাদের নিজেদের অস্তিত্ব কী আছে, সেখানে তোমরা অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করছো যে তোমাদের অস্তিত্ব কী আছে। মূর্তি পূজা বন্ধ করতে হবে, মানে ভাই বললেই হয়ে গেল যে মূর্তি পূজা বন্ধ করতে হবে। আজকে তুমি বলে দিলে কালকে মূর্তি পূজা বন্ধ করা হয়ে যাবে? এটা তো ভাই হাসির মতো খেলা। তুমি মূর্তিকে মানো না, ঠিক আছে, তুমি তোমারটা মানো, তুমি তোমার আল্লাহকে মানো, আমরা আমাদের ভগবানকে মানি, আমাদের জায়গা আমরা ঠিক রাখি, কিন্তু তোমার সাথে আমার তো ভাই কোনো ঝামেলা নেই। আমি তোমার মসজিদে গিয়ে না ঝামেলা করছি, না তোমার মসজিদ গিয়ে ভাঙছি, না আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কোরআনটাকে ছিটছি না, ভাঙছি না। তুমি কেন ভাই এই মন্দিরে এসে এই মহিষাসুরের দাড়িটা কেন তুমি ছিটছো? সম্পূর্ণ একটি নীচ এবং খুবই একটি কূটনীতিপূর্ণ কাজ। আজকে আমি জানি না ইউনিসেফ সরকার কি করছে বাংলাদেশে বসে বসে এসে, ওখানে জানি না সেই সরকার দ্বারা হচ্ছে না সরকার থেকে এগুলো করছে, আমি জানি না এগুলো কি ঘটনা ঘটছে। তবে এই বিষয়টাকে খতিয়ে দেখা দরকার, আর এই বিষয়টা আমাদের সমস্ত হিন্দু ভাইদেরকে এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা দরকার, এবং সবাইকে কিন্তু এই জিনিসটা নিয়ে সবাইকে কিন্তু বলা দরকার, এই জিনিসটা নিয়ে চর্চা করা দরকার। কারণ ভাই এখন না করলে আর কবে করবে, আর কখন করবে? যখন তোমার বাড়ি চলে আসবে, যখন তোমার নিজের বাড়িতে এসে অত্যাচার করবে, তখন তুমি করবে, তখন আর তোমার সময় থাকবে করার? তো আমি সমস্ত হিন্দু ভাইদের বলবো হাত জোর করে, তোমরা ভাই জাগো, তোমরা আজ থেকে শুরু করে দাও যে কি করে নিজে বাঁচবে, কি করে নিজের ধর্মকে বাঁচাবে, কি করে তোমার সনাতন ধর্মটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করো। আর মুসলিম ধর্মীয় ভাইদেরকে বলবো ভাই, তোমরা তোমাদের ধর্ম নিয়ে চর্চা করো ভাই। অন্য ধর্মে কি করলো কি না করলো, কার দাড়ি আছে না কি আছে, না তার মুখে ছাল আছে, এগুলো তোমার দেখার দরকার নেই। তুমি তোমার ধর্মে তুমি দাড়ি রাখো, তোমার ইচ্ছে দাড়ি তুমি রাখতেই পারো, তোমার দাড়ি তুমি কেটে ফেলতেই পারো, তুমি এক হাত লম্বা করতে পারো, দু হাত করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ভাই তুমি অন্যের দাড়ি ধরে টানতে যেও না, তোমার দাড়ি ধরে কেউ টানতে আসে না, তুমি অন্যের দাড়ি ধরে টানতে যেও। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি হিন্দু ভাইদের কাছে শেয়ার করবেন, আর অবশ্যই মুসলিম ভাইদের কাছেও শেয়ার করবেন। কারণ সবার জানা দরকার যে এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো একদমই ঠিক নয়, যথেষ্ট খারাপ জিনিস, যথেষ্ট ধিক্কারজনিত জিনিস। তো সেই সঙ্গে সঙ্গে আজকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় হিন্দ।